প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, মজলুম জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের সহধর্মিণী, আমাদের সকলের প্রিয় ভাবী জনাবা বিলকিস সালাম। উপস্থিত আমাদের তেজারি বেঞ্চে বসে আছেন সম্মানিত বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। উপস্থিত আমার সামনে বসে আছেন মহিলা দলের মা ও বোনেরা। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষিপ্ত, আজান পড়ে যাবে। যার বক্তব্য শোনার জন্য আপনারা সকলে আমরা হাজির হয়েছি, আমাদের প্রিয় ভাবি, তাই না? ভাবির বক্তব্য আমরা শুনবো, কী কারণে আসছে, তাই না? আমি শুধু বলতে চাই, বক্তব্য রাখবো না। আসলে এই গ্রামটি বিএনপির ঘাঁটি, অনেক বক্তা বলেছে, আপনারা সবাই জানেন। আর আজকে আমরা আপনাদের সম্বন্ধে আমরা বক্তব্য দেবো না, যেহেতু আমরা এই গ্রামের সন্তান। বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ আছেন আর কয়েকজন, আমাদের প্রিয় ভাবী, এবং অনেক নেতৃবৃন্দ ছিল আমাদের মাঝে বক্তব্য রাখার, কিন্তু আমরা বক্তব্য দিতে পারি নাই বিধায় বিএনপির পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে, আমাদের 4 নং ওয়ার্ড বিএনপির পক্ষ সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আসলে মফিজ যে বলেছিল এই গ্রামের সন্তান, ভালো কর্মী, ভালো নেতা, আসলে স্বাভাবিক, আসলে সময়ের কারণে আমরা দিতে পারলাম না, তার জন্য দুঃখ প্রকাশ করছি। প্রিয় মা বোনেরা, আজকে কার জন্য আমরা ভোট চাইতে আসছি আপনারা জানেন। আমাদের ভুয়াপুরা এবং গোপালপুরের আপনাদেরই ভোট 3বারে প্রত্যক্ষ ভোটে এমপি ছিলেন এবং মন্ত্রী ছিলেন আমাদের প্রিয় নেতা মজলুম নেতা আব্দুল সালাম পিন্টু সাহেব। সংক্ষেপে বলতেছি, আজকে 17টি বৎসর তার দুর্নীতি না পেয়ে তাকে একটি জঘন্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে রুদ্ধ করে রেখেছিলেন 17 বৎসর। সে প্রিয় নেতা আমরা কখনোই ভাবি নাই আমরা তার নেতাকে আমরা ফিরে পাবো, কিন্তু আপনাদের নামাজ পড়ে দোয়া করেছেন, আল্লাহর মেহেরবানিতে সৃষ্টিকর্তা আমাদের মাঝে সেই নেতাকে ফিরে পেয়েছে। পুনরায় আবার আমাদের নেতা মজলুম জননেতা আব্দুল সালাম পিন্টু সাহেব ধানের শীষ মার্কার কাণ্ডারি হিসেবে আপনাদের মাঝে হাজির হয়েছে। প্রিয় মা বোনেরা, তাই বলতে চাই, আপনারা জানেন আমাদের নেতা কিরম মানুষ। আমাদের নেতা কোনো দুর্নীতি করে নাই, জেলখানা থেকে বেরেছে এই বাংলার জমিনে তার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, তার একটি কোনো জমি নাই। মা বোনেরা বলতে চাই, উনি হচ্ছে জনগণের নেতা, তাই না? ইচ্ছা করলে কোটি কোটি টাকা সম্পদ বানাইতে পারতেন। তার 200-300 ফ্ল্যাট ঢাকার বাড়িতে থাকতেও বিদেশে ফ্ল্যাট তৈরি করতে পারত, কিন্তু আব্দুল সালাম পিন্টু সাহেবের এই বাংলার জমিনে বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। সেই নেতা হচ্ছে আব্দুল সালাম পিন্টু সাহেব। তাই বলি মা বোনদের কাছে, এই এলাকা হচ্ছে বিএনপির ঘাঁটি, ধানের শীষ মার্কা আব্দুল সালাম পিন্টু সাহেবের মার্কা, তাই না? তাই বলতে চাই, আপনারা কি সালাম পিন্টু সাহেবকে ভোট দিবেন? দিবেন? হাত তুলে আমাদের ভাবিকে দেখান, ভাবিকে দেখাই দেন যে আমরা সালাম পিন্টু সাহেবকে ভোট দেব। সবাইকে ধন্যবাদ। নিজেদের আজকে ভোট দিয়ে আসা তারপরে রান্না করবেন, সবার কাছে অনুরোধ রাখছি, মা বোনদের কাছে। পারবেন না? অনেক মা বোনদের রান্না দেরি হয় না? তাই সকলের কাছে নিবেদন করতে চাই যে ভোট দিয়ে এসে বাড়িতে এসে রান্না করে আপনারা খাবেন, ঠিক আছে? সকলের কাছে আরেকটি কথা বলি, আমাদের নেতার কোনো কিন্তু টাকা পয়সা নাই, অর্থনীতি একদম পুঙ্গ। সারা জীবন আপনারা কিন্তু নিজের খেয়ে করেছেন ধানের শীষ, তাই না? আর এইবার করতে হবে নিজের টাকা দিয়ে, তাই না? তাই মা বোনদের বলি, এইবার ত্যাগ স্বীকার করতে হবে। সালাম পিন্টু সাহেব কিন্তু আমাদের কাজের মানুষ। এই ভুয়াপুর গোপালপুরের উনি যে উন্নয়ন করে গেছিলেন, ভুয়াপুরে যত বড় বড় উন্নয়ন করে সালাম পিন্টু সাহেবের হাতের ছোঁয়া লেগেছে। এক বাক্যে বলে, এমন করে মাদ্রাসা, গোরস্থান নাই, প্রতিষ্ঠান নাই, হাত সালাম পিন্টু সাহেবের উন্নয়নের ছোঁয়া নাই। আসলে অনেক সালাম পিন্টুর কথা যদি বলতে চাই 2-4-5 ঘন্টাও শেষ করা যাবে না, আমি সেদিকে যাব না। আজকে আমাদের প্রিয়ভাবে বক্তব্য রাখবেন, সবাই তার বক্তব্য সুন্দরভাবে শুনে যাবেন এবং